আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমি তো মাত্রই এটিএন নিউজ থেকে জুনিয়র এক্সিকিউটিভ পদের ইন্টারভিউটা দিয়ে বের হলাম। আর ভাবলাম এই যে গরম গরম অভিজ্ঞতাটা এটা আপনাদের সাথেই শেয়ার করে ফেলি। চলেন একদম খুঁটিনাটি সব বলি আজকে। আসলে আমার মেইন উদ্দেশ্যটা কি জানেন? পুরো ব্যাপারটার একটা ক্লিয়ার ছবি আপনাদের দেওয়া, যাতে ভবিষ্যতে আপনারা যখন এই পদের জন্য যাবেন তখন যেন একটা আইডিয়া থাকে যে কি হতে যাচ্ছে। তো চলেন একদম প্রথম থেকে শুরু করি। সবার আগে বলি ভেতরের পরিবেশটা কেমন ছিল, কারণ ইন্টারভিউ রুমে ঢোকার পর ওই পরিবেশটা আর বোর্ডে কারা বসে আছেন এটা কিন্তু আমাদের কনফিডেন্সের ওপর বিশাল একটা এফেক্ট ফেলে, তাই না? তো আমি রুমে ঢুকলাম আর ঢুকেই দেখি বোর্ডে মোট 4জন স্যার বসে আছেন। বেশ বড়সড় একটা প্যানেল। দেখেই বোঝা যাচ্ছিল যে ওনারা বেশ সিরিয়াসলি ব্যাপারটা দেখছেন। আর আমার সিরিয়াল কত ছিল জানেন? 6 নম্বর। মানে সেদিন মোট 6জনকে ডাকা হয়েছিল, আর আমি ছিলাম একদম লাস্টে। এই অপেক্ষা করাটা কিন্তু একটু নার্ভাস করে দেয় ঠিকই, তবে হ্যাঁ, প্রস্তুতির জন্য একটু এক্সট্রা সময়ও পাওয়া যায়। আমার কাছে যেটা খুব ইন্টারেস্টিং মনে হয়েছে সেটা হলো ব্রডকাস্ট ডিপার্টমেন্টের যিনি হেড ছিলেন তিনিই কিন্তু বেশিরভাগ প্রশ্নগুলো করছিলেন। এটা থেকে একটা জিনিস কিন্তু পরিষ্কার যে ক্যান্ডিডেট সিলেক্ট করার ক্ষেত্রে মূল কলটা হয়তো তিনিই নেবেন। আর সত্যি কথা বলতে কি, ওখানকার পরিবেশটা ছিল দারুণ, খুবই প্রফেশনাল, আবার সাপোর্টিভও। মানে ইন্টারভিউয়াররা যখন এতটা পজিটিভ থাকেন না, তখন নিজের বেস্টটা দেওয়া কিন্তু অনেক সহজ হয়ে যায়, কনফিডেন্স লেভেলটা এমনিতেই বুস্ট হয়। আচ্ছা, এবার আসি সেই পার্টটায় যার জন্য আপনারা সবাই হয়তো ওয়েট করছেন, টেকনিক্যাল প্রশ্ন। কি জিজ্ঞেস করা হয়েছিল আমাকে? চলেন এবার সেটা নিয়েই কথা বলি। যে কোনো ক্যান্ডিডেটের মনেই তো প্রথম এই প্রশ্নটা আসে, তাই না? যে ভাই কি পড়ব, কোন টপিকগুলো বেশি ইম্পর্ট্যান্ট? চলেন আমার অভিজ্ঞতা থেকেই বলি ঠিক কোন জায়গা থেকে প্রশ্নগুলো এসেছিল। দেখেন, লিস্টটা দেখলেই বুঝবেন প্রশ্নগুলো কিন্তু ছিল একদম কোর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বেসিক থেকে। মানে এসি ডিসি কারেন্ট, আমাদের বাসার পাওয়ার ডিস্ট্রিবিউশন সিস্টেম কিভাবে কাজ করে, ইন্ডাকশন মোটর, ইনভার্টার, এইসব টপিক তো আমাদের সবারই কম বেশি জানা, তাই না? আর এটাই হলো সবচাইতে ইম্পর্ট্যান্ট পয়েন্ট। আমাকে কিন্তু খুব বেশি কঠিন বা প্যাঁচানো কোনো প্রশ্ন করা হয়নি। ওনারা জাস্ট দেখতে চেয়েছেন যে আমার বেসিক কনসেপ্টগুলো কতটা ক্লিয়ার। সো পুরো ফোকাসটাই ছিল ফান্ডামেন্টাল নলেজের ওপর। টেকনিক্যাল প্রশ্ন উত্তর পর্বটা যখন শেষ হলো, তখন ওনারা এমন একটা কাজ করলেন যেটা আমার কাছে দারুণ লেগেছে। বোর্ড থেকেই কিন্তু চাকরির নিয়মকানুন আর দায়িত্বগুলো কি হবে সেটার একটা আইডিয়া দিয়ে দিলেন। এটা কিন্তু খুব ভালো একটা দিক, কারণ জয়েন করার আগেই আপনি সবকিছু জেনে যাচ্ছেন। যেমন ধরেন, ওনারা একদম ক্লিয়ার করে দিলেন যে এখানে 3 শিফটে ডিউটি করতে হবে। তার মানে এটা একটা রোস্টার বেসড ডিউটি সিস্টেম। এখানে আপনাকে ফ্লেক্সিবল থাকতেই হবে। শুধু ডিউটি শিফটেই না, ছুটির পলিসিটা কেমন হবে বা অফিসে জেনারেল ডিসিপ্লিন কেমন, সেই ব্যাপারে ওনারা হালকা একটা ধারণা দিয়েছেন। এগুলো তো খুব কমন বিষয়, কিন্তু ইন্টারভিউতে জেনে নেওয়াটা বেশ ভালো। তো এই যে পুরো অভিজ্ঞতাটা হলো, এখান থেকে আমি কি শিখলাম, আর যারা সামনে এই ধরনের ইন্টারভিউ দেবেন তাদের জন্য আমার কি পরামর্শ থাকবে, চলুন সেটাই বলি। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? দেখেন, আপনার টেকনিক্যাল নলেজ তো অবশ্যই লাগবে, কিন্তু সেটার পাশাপাশি আপনি নিজেকে কিভাবে প্রেজেন্ট করছেন, আপনার কথা বলার ধরন, আপনার অ্যাটিটিউড, এগুলোও কিন্তু সমান গুরুত্বপূর্ণ। মানে বেসিকটা ক্লিয়ার রাখার সাথে আপনার কনফিডেন্স আর প্রফেশনাল ব্যবহারই কিন্তু আপনাকে বাকিদের চেয়ে এক ধাপ এগিয়ে রাখবে। আমার এই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করার একটাই কারণ, যাতে আমাদের কমিউনিটির সবাই, বিশেষ করে যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তারা যেন একটু হলেও হেল্প পান। সবাই আমার জন্য দোয়া করবেন, রেজাল্টটা যেন ভালো আসে। আর হ্যাঁ, এই ধরনের আলোচনা, কেরিয়ার গাইডলাইন যদি আপনাদের ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই আমাদের ইঞ্জিনিয়ার নেক্সট বিডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি চেষ্টা করি সবসময় এই ধরনের দরকারি তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করতে। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ।